আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো বন্ধুরা, আমি বৈশাখ মাস নয়, আমি এসেছি আহ, পৌষ মাসে। বাংলা পৌষ মাস, ইংরেজি 1লা জানুয়ারি 2026। তো এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীটা এদিক থেকে এদিকে ঘুরে আবার এইখানেই চলে আসছে। তো ভৌগোলিকভাবে, প্রাকৃতিকভাবেই এমন একটা জায়গায় আমি বর্তমান আছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাই এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে, দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি, লোকজন এখানে পিকনিক করতে আসে। তো জায়গাটার গুরুত্ব হলো, দুইটা নদী একই সঙ্গে, দুইটা নদী না, একটা নদী একই সঙ্গে প্রবাহমান হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা নদী, এই যে এই নদীটা এদিকে প্রবাহমান হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই যে ওদিকে ঘুরে চলে গেছে। আবার এই যে আমি আপনাকে দেখাচ্ছি না, এই যে গুগল ম্যাপ থেকে আমি এটা সংগ্রহ করছি। এই যে লাল কভার আছে, এরকম জায়গায় ঠিক ওই জায়গাটাতে আমি অবস্থান করছি আর কি। ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আর এই নদীটাতে এইখানে পরপর 3টা উত্তরাসোধ তৈরি হয়েছে। 3টা উত্তরাসোধ এইখান থেকে আপনি 3টা উত্তরাসোধ দেখতে পারবেন চাক্ষুষ। আর এইখানে জায়গাটা এত চিকনা, মোটামুটি 50 ফুটের মতো হবে, 50 থেকে 60 ফুট এরকম হবে চিকনা। আর কলসির মতো একটা ভূমিরূপ তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, ওই কলসির মতো জায়গাটা পুরোটাই হচ্ছে চা বাগান। আর এখানে শুধুমাত্র 2টা বাড়ি আছে। তো জায়গাটা কোথায় আমি বলবো, একটু অপেক্ষা করে ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, একটা নদী পাশাপাশি প্রবাহ হচ্ছে আর কি। আর বদ্বীপের মতো জায়গাটা শুধু পুরোটাই চা বাগান। আবার এইখানে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন নদীটা। আর 2টা নদী যে পাশাপাশি, সেটা হচ্ছে মাত্র 50-60 ফুট এরকম হবে চেওড়া জায়গাটা। আর ওই জায়গাটা দিয়ে ওখানে শুধু 2টা বাড়ি আছে, ওই কলসির ভিতরে আর কি। আর চারিদিকেই নদী। আর ওই 50-60 ফুট যে স্থলভাগ আছে, ওইটা দিয়ে ওখানে ঢুকতে হয় ওই জায়গাটাতে। তো জায়গাটা হলো রানীরহাট অঞ্চল, মেখলিগঞ্জ ব্লক, কুচবিহার ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ। তো জায়গাটা হচ্ছে রানীরহাট অঞ্চলে কাউয়াবাড়ি মোড় থেকে 1 কিলোমিটার ভিতরে জায়গাটার অবস্থান। জল আছে নদীটাতে। আর এখানে উত্তরাসোধ পরপর 3টা, মানে এই মোটামুটি 2 কিলোমিটারের মধ্যেই 3টা উত্তরাসোধ তৈরি হয়েছে আর কি, এরকম হবে। আর গঙ্গা দেবীর মন্দির আছে পাশেই, খুব সুন্দর পরিবেশ, পিকনিকের জায়গা আছে, অনেক লোকজন এখানে পিকনিক খেতে আসে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, আবার এই নদীটাই আবার দেখাবো। আমি এই যে হেঁটে যাচ্ছি এখন, এই যে আমার বাইকটা আছে ওইদিকে, নদীটা দেখায় নিয়ে আসলাম। আর এইখানে আবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে আবার এখানে নদীটা, এই যে দেখতে পাচ্ছেন, ওই নদীটাই, ওইটাই, ওই যে ওই দিক থেকে এসে আবার ওইদিকে ঘুরে ঘুরে আবার এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গ্যাপটা মাত্র 50-60 ফুটের মতো হবে। 50-60 ফুট বা হাইলে 70-80 ফুট এরকম হতে পারে, তার বেশি হবে না। ওই যে আমার বাইকটা ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইটা। আর আমি এই ধারে আছি। মানে কলসির যেরকম আর কি মুখটা থাকে, ওরকম ভিতরে একটু গোলার মতো থাকে, ওরকম ঠিক হুবহু। আর গুগল ম্যাপে তো দেখালাম, তো আবার আমি দেখাবো একটু পরে। তো ওই যে বাইকটা দেখতে পাচ্ছেন, ওইটাই আরেকটা নদী, এই একই। তো জায়গাটা হলো রানীহাট অঞ্চল। আর কাউয়াবাড়ি মোড় থেকে মোটামুটি 1 কিলোমিটার ভিতরে, হাত্তিকুশা পার হয়ে একটু কাছেই, হাত্তিকুশা পার হয়েই এই জায়গাটা। আর হাত্তিকুশাটা কি একটা ওইখানে একটা আপনাকে ওইখানে একটা মজার বিষয় আছে, ওটাও আপনাদের দেখাবো। তো
আমি আগে এগুলো দেখে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা দেবীর মন্দির, ঠাকুরের থান আর কি। এখানে গঙ্গা দেবীর পুজো হয়। আর এখানে উত্তরাসত পরপর 3টা তৈরি হয়েছে, তার জন্য জায়গাটার একটা মাহাত্ম্য আছে। নদী সচরাচর উত্তর দিকে প্রবাহমান হয় না, বেশিরভাগ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়। কিন্তু এইখানে কন্টিনিউয়াস পরপর 3বার উত্তর দিকে প্রবাহ হচ্ছে। আর এইখানে একটা বাঁশের সাঁকোও আছে। এই যে নদী প্রবাহ হচ্ছে উত্তর দিকে, এই যে দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে প্রবাহ হচ্ছে। তো আপনাদের বাঁশের সাঁকোটাও দেখাবো। তো এখনই নদীতে নামবো, আপনাদের দেখাবো। তো আপনারা যদি পারেন জায়গাটা ঘুরে যাবেন। তো আজকে 1লা জানুয়ারি 2026, নতুন ইংরেজি নতুন বছরের প্রথম দিন। তো বাড়িতে ছিলাম, তাই বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে আসছি। তো খুব সুন্দর জায়গা। এরকম জায়গা সচরাচর খুব বিরল থাকে আর কি। একটাই নদী পাশাপাশি, যেটাকে ভূগোলের ভাষায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। তো এটা এখনো আছে। এটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ অনেক সময় বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ওরকম এটা হয়নি। এটা নদীটা ঠিক প্রভাবই আছে এখনো। আর এই যে বাঁশের সাঁকো সচরাচর এখন দেখা যায় না, আগে প্রচুর পরিমাণে ছিল। এখন মোটামুটি কম পরিমাণে আছে, কেননা সব জায়গায় ব্রিজ হয়ে গেছে। যেখানে নিতান্তই যানবাহন যাতায়াতের জনসংখ্যা কম, সেখানেই একমাত্র বাঁশের সাঁকো দেওয়া হয়। এই যে নদীর এই পাড়ে চলে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওখানেও কোনো মেলা বা হরিকীর্তন অনুষ্ঠিত হয় বা কোনো পুজো পার্বণ হয় মন্দির। আমি আসিনি পুজোর সময়, কিন্তু এখন তো পুজো হচ্ছে না। আমি ঘুরতে আসছি, জায়গাটার কথা অনেকদিনই শুনেছি, আমার বাড়ির পাশেই, কিন্তু আমি আগে কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম। তো আর এই যে আমি এপারে চলে আসলাম। এখানে কিন্তু নদী উত্তর দিকে প্রবাহমান হচ্ছে। এই যে ব্রিজটা উত্তর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব পশ্চিমে আছে, আর নদীটা উত্তর দক্ষিণে। আর নদী এখানে বয়ে চলেছে উত্তর দিকে, দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে যাচ্ছে। এই এখানকার পরিস্থিতি। তো বন্ধুরা, যদি আপনারা ঘুরে যেতে চান অবশ্যই ঘুরে যাবেন। অনেক লোক তো এখানে আসে, তাই আমিও আসলাম। এই নদীটার নাম হলো সুটুঙ্গা নদী। তাহলে তোমার ভাল লাগলো কিনা বল? হ্যাঁ, ঘোরাফেরা করে কি কি দেখতে পেলি? দুটা নদী একসঙ্গে হয়ে গেছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। ভালো লেগেছে? ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের আমি গুগল ম্যাপে ওয়ার্ল্ড ম্যাপে যে জায়গাটার অবস্থানটা, সেটা আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে একসঙ্গে দেখতে পাচ্ছেন নদীটা, ছোট্ট নদী একসঙ্গে কাছাকাছি হয়ে গেছে, ওই জায়গাটাতে এখন অবস্থান। এই জায়গাটায় আমি ছবি আকারে দেখেছি। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটা অন্য জায়গায় পাশাপাশি। আগে বলেছিলাম ওই যে হাত্তিকুষা জায়গাটার নাম। তো হাত্তিকুষা জায়গাটা কেন নাম হয়েছে সে অনুসারে, হাত্তিকুষা হলো এই জায়গাটা। হাত্তিকুষা এখানে একটা বিরাট পুকুর খনন কার্য হয়েছিল কোনো এক সময়। তার কিছু প্রমাণ বা ভৌগোলিক বা মাটির প্রকৃতি এখানে দেখে বোঝা যায়, কিন্তু কোনো নথি বা প্রমাণ নেই আর কি। শুধু মাটির আকৃতি। ওই যে দেখতে পাচ্ছেন চা বাগান, এটা হচ্ছে পাহাড়ের মতো, ওই যে উঁচা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা দিঘির ধাড়ি আর কি। এই যে আমার ছেলেও আসছে, একেই দেখাতে নিয়ে আসলাম। এই যে এদিক থেকে এটা একটা ধার আর কি, এই বড় পুকুরটা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যে চাষের জমিগুলা চাষ করে রাখছে, ওইখানে আলু 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 লাগাইছে আর কি। আর এই যে এইদিকে একটা পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচা উঁচা দেখতে পাচ্ছেন না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা
বড় ধরনের পুকুর খনন কার্য করা হয়েছিল। এই যে এখন ওই পুকুরের ধারেই আছি, ওই পাহাড়িটাতে আর কি। তো তো ওই যে চাষের জমিটা, ওইটা হচ্ছে পুকুরের মূল জায়গাটা, আর এইগুলা হচ্ছে ধারগুলো আর কি। মানে পুকুর যে চারিদিকে ধারগুলো থাকে সেগুলো, ওই যে দেখতে পাচ্ছেন উঁচা উঁচা। এখানকার মাটির প্রকৃতিটা দেখে মনে হয় কোনো এক সময় এখানে পুকুর খনন কার্য করা হয়েছিল, আমার ধারণা। কিন্তু কথিত আছে এরা নাকি হিন্দু ধর্ম মতে এইখানে দেবতা নাকি জল্পেশ মন্দির এইখানে করতে চাইছিল। এখানকার লোকের মুখে এখনো এই কথাটা প্রচলিত আছে যে এক রাত্রে নাকি এইখানে পুকুর খনন করতে এসেছিল দেবতারা। তো কোনো কারণে পুকুর খনন করতে করতে নাকি রাত ভোর হয়ে গেছে, আর লোকজন মানে দেখতে পারবে তার জন্য ওরা কাজটা অসম্পূর্ণ রেখে চলে গেছে। এই কথাটায় মানে প্রচলিত আছে এদিকের গ্রাম বাংলায়, এই আশপাশের বয়স্ক লোকের মুখে মুখে আর কি। আর জল্পেশ মন্দির নাকি বলে এইখানে হতে চাইছিল আর কি, ওদের বক্তব্য। তো সে কাজটা সম্পূর্ণ হয় নাই। আর তবে এটা তো মানুষের মুখের কথা, ধারণা মন গড়াও হতে পারে। কিন্তু এখানকার যে মাটির প্রকৃতি দেখে মনে হয় কোনো এক সময় রাজা বা জমিদার এখানে বড় ধরনের পুকুর খনন করতে চাইছিল। তার প্রমাণ এখানে বোঝা যায়। ওই যে দেখতে পাচ্ছেন ওই চাষের জমিটা, ওইদিকে ওইদিকে ওই যে ধারগুলা, একটা পুকুরের যেরকম ধার থাকে, এখানে 3 দিকে 3টা ধার দেখা যায় প্রমাণ।